আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও এবং এই ভিডিওটা খুবই দুঃখজনক একটি ভিডিও। কারণ এই যে খরগোশটা দেখতে পারতেছেন, এই খরগোশটা আমরা জবাই করতেছি। এই খরগোশটির সাথে একটা অনেক বড় একটা ইতিহাস হয়ে গেছে এর সাথে। এর মানে একটা বন বিড়াল আছে, মানে আমাদের বন্ধুই হয় আর কি, প্রতিবেশী। তার ৫টা না ৪টা খরগোশ ছিল এবং বাচ্চা ছিল ৮টা। তা অনেক খরগোশ ছিল, বাচ্চা ছিল ৮টা। সেই বিড়াল কী করছে, রাত্রেবেলা হয়তো ফজরের আগে বা এই রাত ২টা-৩টার পরেই হবে। তা ওই সময় এসে আর কি মানে সবকটা বড় খরগোশের ঘাড়ে আর কি মানে কেটে একদম শেষ করে ফেলছে, মানে একদম গলা একদম মানে অর্ধেক শেষ করে ফেলছে। আর ছোট বাচ্চাগুলো যেগুলো সব ছিল, সব একদম মানে সব খেয়ে ফেলছে, না কী করছে জানি না, একটাও বাচ্চা ছিল না। তা আমি ওকে এসে মানে জোর করতেছিলাম যে এই খরগোশটাকে জবাই করে দে, এই খরগোশটাকে জবাই করে দে। কারণ এই খরগোশটাকে জবাই না করলে এ শুধু শুধু কষ্ট পাচ্ছে, এমনিতে এটা বাঁচবে না। তার জন্য ওকে জবাই করতে বললাম। তা অনেক কষ্ট করে রাজি করি আর কি, জবাই করলাম। জবাই করার পরে আমরা ভাবলাম যে এটা যেহেতু খরগোশ খাওয়া যায়, খরগোশ হালাল, তার জন্য আমরা এটা কী করলাম, সুন্দর করে আর কি বাছাই করে এটা মানে আমাদের ভাতিজা মানে তানবীর ও আর কি সব কিছু প্রসেসিং করতেছিল, আমরা এদিকে শুধু ভিডিও করতেছিলাম। তা আপনারা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তারপরে এটাকে আর কি ভালো করে বাছাই করে আমরা এটা খাইতেছিলাম। প্রথম যে এটা জবাই করতেও আমার অনেক কষ্ট লাগছে, এবং আমার না, সবারই কষ্ট লাগছে। এবং এটা মানে সবাই আর কি মানে বুঝতেছিল না এটা কিভাবে কি করবে। আর এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা হলো, আমরা জানতাম না এটার পেটে বাচ্চা আছে। এটার পেটে দেখেন 4টা বাচ্চা আছে। এখন আপনারা কমেন্টে বলে দেন যে খরগোশ কি পেটে বাচ্চা থাকা অবস্থায় খাওয়া যায় কি না। আমরা এটা না জেনে করে ফেলছি, এখন কি হবে। এটা যেহেতু আমরা ওইভাবে না, আমরা এটা কি জবাই করছি, কারণ এটা হলো আপনার মানে এমনিও বাঁচতো না আর অনেক কষ্ট পাইতেছিল। তাই এটা আমরা জবাই করে চাইছিলাম এটাকে মুক্তি দিতে। তো এখন মুক্তি দিতে গিয়ে আমরা কি এটাকে জবাই করে ফেলে দেবো, তার কারণে আর কি আমরা এটা আর কি পিকনিক করি এক কথায়। এটা আমরা জবাই থেকে শুরু করে একদম মাংস প্রসেসিং এবং এবং রান্না সব কিছু আপনাদের এই ভিডিওতে পেয়ে যাবেন। এবং আমরা আজকে এই ভিডিওটা করা একদম নিয়ত ছিল না, কিন্তু হঠাৎ করে কীভাবে হয়ে গেল। এবং আমরা জানতাম না যে আমরা আজকে খরগোশের মাংস খাবো, কারণ এই ফার্স্ট টাইম আমরা খরগোশের মাংস খাচ্ছি। এটা একদম ফার্স্ট, মানে একদম নতুন আর কি। তাই এটা কোনো দিন আজকেও ভাবছিলাম না, কালকেও ভাবছিলাম না যে আজকে আমরা খরগোশের মাংস খাবো। তা সবাই নিয়ত করে যে খরগোশের মাংস খাবো, কিন্তু আমাদের কোনো প্রকারের নিয়ত ছিল না। তা আমরা নিয়ত ছাড়াই আর কি খরগোশের মাংসটা খাচ্ছি, এবং আল্লাহ রিজিকে লিখে রাখছিল, তার জন্য আজকে এই খরগোশের মাংসটা খাওয়া হচ্ছে। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং খাওয়ার শেষ পর্যন্ত আপনারা দেখবেন, এবং আমরা রিভিউটা বলবো, সেই রিভিউটা আপনারা শুনে যাবেন যে কেমন হয়েছে রান্নাটা। আসলে এই জায়গায় যে রাঁধতে বসছে সে আসলে রাঁধছিল না, রাঁধছিল আমাদের একটা কাকি আর কি। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এইবার আপনাদের খাওয়ার রিভিউটা বলবো। আসলেও এই মাংসটা একদম মুরগির মাংসের মতো দেখা যাচ্ছে, যেটা আপনারা দেখতে পারতেছেন, একদম মুরগির মাংস। তা খেতে কেমন হয়েছে সেটা বলি আগে, আমরা আগে একটু খেয়ে নিই, তারপরে আপনাদের বলছি। আমরা এখানে খাওয়া শুরু করলাম, আর এখানে কি খুশি তাম্বির দেখতে পারতেছেন, মানে প্রথম খরগোশের মাংস খাবে। তা প্রথম আমরা মানে একটু মুখে দিলাম, একদম একদম দেশি মুরগি এবং পোলট্রির যে স্বাদটা আছে
ঠিক সেম, একদম সেম ওই স্বাদটা আর কি। সবাই বলে খাসির গোস্তের মতো লাগে, কিন্তু আসলেও না, এটা একদম সেম মুরগির মাংসের মতো। অনেক ভালো ছিল, আমরা খেয়ে অনেক মজা পাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।